জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের যোগসাজশে প্রথমে তৈরি করছে এনআইডি। তা দিয়ে বানানো হচ্ছে টিন সার্টিফিকেট। এরপর ভূমি অফিসের অসাধু কর্মচারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ফ্ল্যাটের জাল কাগজ। ফ্ল্যাটের এই কাগজ বন্ধক রেখে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের 11 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ফ্ল্যাট কিনে প্রতারিত হয়ে অনেকেই অভিযোগ দেন সিআইডিতে। এর সত্যতা পেয়ে অভিযানের নামে পুলিশের বিশেষায়িত এই বাহিনীটি প্রথমে 4 জন, পরে গ্রেপ্তার করা হয় আরও 7 জনকে। জিজ্ঞাসাবাদে জানা যায় এরা একটি সংঘবদ্ধ চক্র। এনআইডি, টিন সার্টিফিকেট জালিয়াতি করে ভূমি অফিস থেকে ফ্ল্যাটের কাগজপত্র বানিয়ে নেয় কোটি কোটি টাকার ঋণ। ভূমি অফিসের যারা রেজিস্ট্রি বা এই যে ডুপ্লিকেট দলিল যারা করে দেয়, এদের সম্মিলিত একটি চক্র এই ভূমি জালিয়াতি, ফ্ল্যাট জালিয়াতির সাথে জড়িত। ডুপ্লিকেট দলিল তৈরি করে 6টি আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছে 8 কোটি টাকা এক ব্যক্তি। চক্রটি শুধু ঋণ নিয়ে বসে থাকেনি, এসব ফ্ল্যাটের জাল কাগজপত্র দেখিয়ে অনেকের কাছ থেকে হাতিয়েছে টাকা। চক্রের সাথে জড়িত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, ভূমি অফিস ও ব্যাংকের অসাধু কর্মকর্তাদের খুঁজছে সিআইডি। এরকম আমরা অলরেডি ব্যাংকেরও লোক ধরা পড়েছে, আবার ভূমি অফিসের লোক অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে, আর প্রতারকরাও ধরা পড়েছে। অবৈধভাবে এনআইডি করে দিয়েছে তাদেরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আজকে টোটাল অ্যারেস্টের সংখ্যা হলো 7 জন। আমরা ইতিমধ্যে যাদের ধরেছি তাদের ইন্টারোগেশন করে অনেক তথ্যপত্র পেয়েছি, আমরা এখনও ডিসক্লোজ করি নাই, বিকজ রাঘব বোয়াল যারা এর পিছনে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। চক্রের প্রধান জয়নালের একারই আছে 6টি এনআইডি। জয়নালের স্ত্রী ও চক্রের অন্য সদস্যের নামেও একাধিক এনআইডি বানিয়ে চলছিল প্রতারণা। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।